পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে সাহায্য করার জন্য এসেছি দ্বিতীয় সাময়িক প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তো তোমাদের একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটি দেখো তাহলে তোমাদের অবশ্যই একটি দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি একটি ভালো জায়গা চলে যাবে আশা করছি। তো সেখানে তোমরা অবশ্যই জানো যে 100 মার্কের পরীক্ষা হবে, সৃজনশীল থাকবে। প্রথমে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো যদি সলিউশন করো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই উপকারে আসবে। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি এই প্রশ্নগুলো করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সে কারণে প্রশ্নগুলো আর সমাধানে যাচ্ছি না। তোমাদের প্রশ্নের ধারণাটা এবং কি কি পরীক্ষায়, এই যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কি কি অঙ্কগুলো আসতে পারে এবং সেই প্রশ্নগুলো নমুনা কেমন হতে পারে সে বিষয়ে একটি ধারণা দেব। তো তোমরা ইতিমধ্যে এখানে 20টি সংক্ষিপ্ত প্রশ্ন, যা প্রত্যেকটা 1 মার্ক করে থাকবে, সেটা পেয়ে গেলে। তো এবার আমরা চালাবো, দেখছো এবারে দেখো 2 নম্বরে থাকবে। দেখো 2 নম্বর থেকে প্রত্যেকটার একটি করে অথবা রয়েছে। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 2 থেকে। তো প্রত্যেকটা প্রশ্নের একটা করে অথবা থাকবে, তুমি অথবা অঙ্ক করবে অথবা প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি করবে। এখানে দেখো 2 নম্বরে একটি প্রশ্ন রয়েছে এবং তার অথবা রয়েছে, যেটা খুশি একটা করবে। যে কোনো প্রত্যেকটা নম্বর থেকে একটা করে অঙ্ক বা সৃজনশীল অঙ্ক সমাধান করবে। আমি একটু তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো যদি তোমরা প্রিপারেশন করো বা কমপ্লিট করো তাহলে আশা করি তোমাদের একটি ভালো প্রিপারেশন কমপ্লিট হবে। 5 নম্বরের বাকি অংশ আমরা একটু ওই পাশে পেয়ে যাব। এই যে 5 নম্বরের যে বাকি অংশটি, এখানে অথবার অংশটা এখানে রয়েছে। 6 নম্বর, এই যে 6 নম্বরের একটি অঙ্ক রয়েছে। 7-এর একটি যে অঙ্ক রয়েছে, এটা তোমরা দেখে নিতে পারো। আমরা কিন্তু এর আগে সিলেবাস সম্পর্কে তোমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে পঞ্চম শ্রেণীর, যে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কি কি সিলেবাসে থাকতে পারে। তো 8 নম্বরে দেখো, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে, এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু তোমাদের, যে কোনো 2টি। নয় নম্বরে দেখো, 9 নম্বরে 2টি অঙ্কের ভিতরে 2টি অথবা রয়েছে, এখান থেকে একটি করতে হবে। 10 নম্বরেও 2টি থাকবে, সেখান থেকে একটি করতে হবে। 11 নম্বরেও তাই, 2টি অঙ্কের ভিতরে যে কোনো একটি করতে হবে। এই কিন্তু শেষ। তবে এই যে প্রশ্নটাই তোমাদের সামনে দেখালাম, এরকম যে একেবারে সব থানায় বা বাংলাদেশের সব থানায় যে এভাবে হবে তার কিন্তু কোনো সঠিকতা নাই, বা 100% যে এভাবেই হবে সেটার কিন্তু কোনো যথার্থতা নেই। এক এক উপজেলায় আবার এক এক রকমের হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আশা করছি যে এরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক জায়গায় প্রথমে 2 নম্বর থেকে সেখানে লেখা থাকে যে 1 থেকে 2 থেকে 10-এর মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। সেখানে 10টি প্রশ্ন থাকবে, মোট 10টি প্রশ্নের ভিতর দিকে 8টি করতে দেওয়া থাকবে, হয়তো 2টি প্রশ্ন বাদ যাবে, সেরকমও দেওয়া থাকতে পারে। এখানে যেরকম প্রত্যেকটার সাথে অথবা দেওয়া রয়েছে, সেখানে প্রত্যেকটার সাথে অথবা না দিয়ে 10টার ভিতর থেকে 8টি করতে দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা। তোমরা এই প্রশ্নগুলো যদি সমাধান করো তাহলে তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে আশা করছি, এবং প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।